আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার আজকের বিষয়টা হলো বজ্রপাতের বিষয়। যারা মাঠে ঘাটে কাজ করে আমার কৃষি ভাইয়েরা কিংবা আমি সকল সদস্যদের জন্য বলতেছি, বজ্রপাতের সতর্কবাণী আপনাদেরকে আরও আগেও আমি অনেকগুলা ভিডিও দিয়ে গেছি। আপনারা দেখতেছেন আমাদের এই বাংলাদেশে যখন চৈত্র মাস, বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাস আসে, তখন আপনার এই কৃষকেরা জমিনে এই ধান চাষ করে কিংবা এরই বড় মৌসুম কিংবা আমের মৌসুম। তাই অনেক কৃষক অসাবধানতার কারণে কৃষকের প্রাণ চলে যাচ্ছে, কেননা তাদের অসাবধানতার কারণে। ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা দেখবেন বজ্রপাত যখন শুরু হয় তখন বজ্রপাতের আগে কালো মেঘের সঞ্চালন হয়। কালো মেঘের যখন সঞ্চালন হয় তখন সেখানে কিন্তু বিদ্যুৎ চমকায়, একটা বিদ্যুৎ চমকায় কয়েক হাজার ভোল্টে। কিংবা এখানে বজ্রমেঘ কিভাবে তৈরি হয়, সাগরের গরম হাওয়া, উত্তরের ঠান্ডা হাওয়া, হিমালয়ের ঠান্ডা হাওয়া, দুইটা হাওয়া মানে দুইটা মেঘ একসাথ হইয়া সেখানে কিন্তু বজ্রপাত সৃষ্টি হয়, সেখানে বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুৎ চমকানির কারণে কিন্তু বৃষ্টি হয়তো 1 ঘন্টা পরে আসে, আধা ঘন্টা পরে আসে ঝড় বৃষ্টি, কিন্তু এর আগে কিন্তু বিদ্যুৎ চমকায়। তখন আমার কৃষি ভাইরা এখানে যেরকম যে গরু দেখা যাইতেছে, গরু 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 ফাইলতেছে কিংবা ধান চাষ করতেছে, তখন তারা কি করে, গবাদি পশু নিয়ে আর বাড়িতে যায় না। কিংবা যারা ধান চাষ করে তারা সেখান থেকে আর কোথাও যায় না, কারণ তারা দেখতেছে যে বৃষ্টি আসার এখনো আধা ঘন্টা বাকি আছে, কিংবা তুফান আসার ঝড় বৃষ্টি আসার আধা ঘন্টা বাকি আছে। তখন তারা অবহেলিত করে। তখন কিন্তু বিদ্যুৎ চমকায় সেখানে আকাশে মেঘের গর্জন থাকে। মেঘের গর্জনের কারণে এক জায়গাতে 4 জন 5 জন করে মানুষ মৃত্যুবরণ করতেছে একমাত্র বজ্রপাতে। বন্ধুগণ, আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন কালো মেঘের সঞ্চালন হয়, যখন বিদ্যুৎ চমকায়, তখন অতি দ্রুত আপনারা আপনাদের গবাদি পশু নিয়ে, আপনাদের ছেলে মেয়ে নিয়ে কিংবা আপনারা দ্রুত নিজ স্থানে চলে যাবার জন্য চেষ্টা করবেন। বন্ধুগণ, আপনারা কোনো বড় বৃক্ষের নিচে আশ্রয় নেবেন না, কারণ বড় বৃক্ষের নিচে যদি আপনারা আশ্রয় নেন তাহলে সেখানে আপনাদের কিছু সমস্যা হয়ে যেতে পারে। কারণ অনেক সময় কালবৈশাখী ঝড় 80 থেকে 90, 90 থেকে 100, 115 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগ উঠে যায়। তখন কিন্তু বড় বড় বৃক্ষ এখানে উকড়ি পড়ে। বড় বড় বৃক্ষ যখন উকড়ি পড়ে তখন এই গাছের বৃক্ষের নিচে পড়ে মানুষ মারা যাচ্ছে। কিংবা যখন বজ্রপাত চলে তখন আপনারা ঘরের জানালা দড়ি দাঁড়ান, আপনারা ঘরের দরজায় দাঁড়ান, কিন্তু তখন এই বজ্রপাতে আপনার সমস্যা হয়। যখন বজ্রপাত চলে তখন আপনার বৈদ্যুতিক লাইনগুলো বদ্ধ করে রাখবেন কিংবা মেইন সুইচটা বদ্ধ করে রাখবেন, কারণ আপনার প্রাণ বাঁচানোর জন্য। অনেক সময় দেখা যায় আমার বন্ধুরা কিন্তু টিভির কিংবা ফ্রিজ, মোবাইল, বিভিন্ন রকমের কারেন্টের লাইন চালু রাখে, কিংবা অনেকে সৌর বিদ্যুৎ ব্যবহার করে। অনেক সময় বজ্রপাত সৌর বিদ্যুৎ